ফের গ্রেপ্তার হতে পারেন কুণাল ঘোষ। ফের গ্রেপ্তার হতে চলেছেন কুণাল ঘোষ। কলকাতা হাইকোর্টের এক নোটিশেই কিন্তু জোর জল্পনা উসকে গেছে গোটা রাজ্য জুড়ে। আজ খবরের শিরোনামে ফের কুণাল ঘোষ, তৃণমূল নেতা তথা তৃণমূল মুখপাত্র, তৃণমূলের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। কুণাল ঘোষ একাধিকবার আলপটকা মন্তব্য করে থাকেন বিচার ব্যবস্থা এবং আদালতকে নিয়ে, বিচারপতিদের নিয়ে। বিচারপতিদের রায় পছন্দ না হলেই মুখ খোলেন কুণাল ঘোষ এবং তার বিপক্ষে দু একটা মন্তব্য করে বসেন। তবে সেই যাত্রায় রক্ষা হলেও আর কিন্তু শেষ রক্ষা হয়নি কুণাল ঘোষের। বিচারপতি বিশ্বজিৎ বসু, আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য, আইনজীবী ফিরদৌস শামীম দের হেনস্থা বিচার ব্যবস্থাকে অবমাননার অভিযোগে কুণাল ঘোষের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি জাস্টিস শিবজ্ঞানম এই মামলাটিকে একেবারে হস্তক্ষেপ করে 3 বিচারপতির স্পেশাল বেঞ্চে ট্রান্সফার করেন এবং সেই 3 বিচারপতির কড়া নির্দেশেই কিন্তু রুল জারি হয়েছে কুণাল ঘোষ সহ বাকি অভিযুক্তদের বিরুদ্ধে। আর আজ রুল জারি হওয়ার যে নোটিশ, সেই নোটিশ কিন্তু গিয়ে পৌঁছালো কুণাল ঘোষের কাছে। 16ই জুন হাজিরা দিতে হবে কুণাল ঘোষকে আদালতে। তার সাথে সাথে একগুচ্ছ নির্দেশ দেওয়া হয়েছে কুণাল ঘোষকে। এই নিয়ে কিন্তু জল্পনা উঠে গেছে গোটা রাজ্য জুড়ে, কারণ এই যে নোটিশ, আদালতের নোটিশ, এই নোটিশে কিন্তু স্পষ্ট উল্লেখ করা আছে আদালতের নির্দেশ ছাড়া সেদিন আদালত থেকে বেরোতে পারবেন না। অর্থাৎ কুণাল ঘোষ যদি দোষী সাব্যস্ত হন, কুণাল ঘোষের দাবিতে যদি আদালত 3 বিচারপতি স্পেশাল বেঞ্চ যদি সন্তুষ্ট না হন, তাহলে কিন্তু কুণাল ঘোষকে এজলাস থেকে জেলে পাঠানো হতে পারে, এমনই কিন্তু জানাচ্ছেন আইনজীবী মহল। এই নিয়ে যখন জোর হইচই পড়ে গেছে গোটা রাজ্য জুড়ে, বিরোধীরা যখন এটাকে হাতিয়ার করে, এটাকে ইস্যু করে ফের কিন্তু কটাক্ষ করতে শুরু করে দিয়েছেন, ঠিক সেই মুহূর্তে এবার আদালতের নোটিশ নিয়ে মুখ খুললেন কুণাল ঘোষ। হাইকোর্টের 3 বিচারপতির স্পেশাল বেঞ্চের নোটিশ পাওয়ার পরপরই মুখ খুলে বিস্ফোরক কুণাল ঘোষ। নিজেকে বাঁচাতে কুণাল ঘোষ যা বললেন তাতেই কিন্তু নতুন করে শোরগোল পড়ে গেল গোটা রাজ্যে। কুণাল ঘোষ এর আগেও কিন্তু একাধিকবার আদালতকে নিয়ে মুখ খুলেছিলেন, কিন্তু সে যাত্রায় কুণাল ঘোষের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়নি আদালত। তবে বারবার যে তিনি ছাড় পেয়ে যাবেন তেমনটা কিন্তু নয়। এবার একেবারে সরাসরি কুণাল ঘোষের বিরুদ্ধে পদক্ষেপ শুরু। আর এরপরেই কুণাল ঘোষ যা বললেন তাতেই কিন্তু তোলপাড়। আদালত অবমাননার মামলায় হাইকোর্টের জারি করা রুল নোটিশ পেলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। নারকেলডাঙ্গা থানার মাধ্যমে এই নোটিশ পাঠিয়েছে হাইকোর্ট। সংশ্লিষ্ট নোটিশে আদালত অবমাননার অভিযোগের কথা জানিয়ে তাকে কারণ দর্শাতে বলা হয়েছে। আদালতে হাজিরা দেওয়ার কথাও বলা হয়েছে তাকে। আদৌ কি হাজিরা দেবেন তৃণমূল নেতা? অবশেষে মুখ খুললেন কুণাল। রুল নোটিশ কুণাল যে পেয়েছেন সে কথা স্বীকার করে নিয়ে তৃণমূল নেতা বলেন, চাকরি প্রার্থীরা আদালতের কাছাকাছি কোথাও বিক্ষোভ করেছিলেন, সেই জন্য একটা মামলায় কলকাতা হাইকোর্ট রুল জারি করে। হ্যাঁ, আমি সেটা পেয়েছি, তার নোটিশ আমার কাছে এসেছে, আমায় স্থানীয় থানা মারফত সেটা দেওয়া হয়েছে। আমায় বলা হয়েছে 16ই জুন বেলা 12:30টায় সশরীরে উপস্থিত থেকে উত্তর দিতে হবে। আদালতের অনুমতি ছাড়া সেখান থেকে বেরোতে পারবো না। এরপর তার সংযোজন আমি কোর্টে যাব এবং আদালতের অনুমতি নিয়ে সময় মতো বেরোবো। নিজেকে নির্দোষ দাবি করে কুণাল বলেন, আমি কোনো অন্যায় করিনি, ঘটনার দিন আমি ছিলামই না, আমি চিঠি পেয়েছি, আদালত যা বলছে সব মানব। কুণাল এও বলেন, আমার কাছে জানতে চাওয়া হয়েছে কেন আমায় কারাদণ্ড দেওয়া হবে না, কেন আমাকে জেলে পাঠানো হবে না, সেটা ব্যাখ্যা করতে। আমি আদালতের প্রতি, আইনের প্রতি পূর্ণ আস্থা রেখে বলছি, আমায় কেন গ্রেপ্তার করা হবে না, অন্য শাস্তি দেওয়া হবে না, সেটা বিনয়ের সঙ্গে আইনি ভাষায় পেশ করব। আর আদালতের অনুমতি নিয়েই আমি বেরিয়ে আসব। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর
আদালতের রুল জারির নোটিশ, তার সাথে সাথে কেন তাকে গ্রেপ্তার করা হবে না, এই প্রশ্ন কিন্তু তুলে দিয়েছে কলকাতা হাইকোর্টের 3 বিচারপতির স্পেশাল বেঞ্চ। মূলত আদালত অবমাননার মামলায় বড় ধাক্কা কুণাল ঘোষের। সূত্রের খবর, কুণাল ঘোষের বিরুদ্ধে আদালত অবমাননার যে অভিযোগ, সেই অভিযোগটা উঠেছে মূলত তার কিছু মন্তব্য বা কর্মকাণ্ডের কারণে, যা আদালতের মর্যাদা ক্ষুণ্ণ করেছে বলে অভিযোগ। নোটিশে স্পষ্টভাবে বলা হয়েছে যে তাকে এই অভিযোগের জবাব দিতে হবে, কারণ দর্শাতে হবে কেন তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে না। হাইকোর্টের 3 সদস্যের বিশাল বেঞ্চ এই মামলা শুনানি করবে, যা রাজনৈতিক ও আইনি মহলে ব্যাপক গুরুত্ব বহন করছে। কুণাল ঘোষ তৃণমূল কংগ্রেসের একজন প্রভাবশালী মুখপাত্র এবং দলের মিডিয়ার সমন্বয়ের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি প্রায়ই তার তীক্ষ্ণ মন্তব্য এবং বিরোধী দলগুলির বিরুদ্ধে আক্রমণাত্মক বক্তব্যের জন্য খবরের শিরোনামে থাকেন। তবে এই নোটিশ তার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে প্রথম উল্লেখযোগ্য পদক্ষেপ। এই ঘটনা তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ রাজনীতি এবং রাজ্যের রাজনৈতিক গতিশীলতার উপর প্রভাব ফেলতে পারে। এই নোটিশ প্রাপ্তির পর কিন্তু কুণাল ঘোষ একেবারে বিস্ফোরক দাবি করেছেন। দলের অন্য আরেকজন প্রভাবশালী নেতা, তিনি নাম প্রকাশ না করে সংবাদ মাধ্যমকে জানান, কুণাল ঘোষ একজন দায়িত্বশীল নেতা, তিনি আইনি প্রক্রিয়ার মাধ্যমে এই বিষয়ে সঠিক জবাব দেবেন। আমরা আদালতের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধাশীল। আদালত অবমাননার অভিযোগ সাধারণত তখনই ওঠে যখন কোনো ব্যক্তি বা সংস্থা আদালতের মর্যাদা বা কর্তৃত্বের প্রতি অসম্মান প্রদর্শন করে। এটি হতে পারে আদালতের কার্যক্রম সম্পর্কে অবমাননাকর মন্তব্য, বিচারপতিদের সমালোচনা বা আদালতের আদেশ অমান্য করার মাধ্যমে। কুণাল ঘোষের ক্ষেত্রে অভিযোগের সুনির্দিষ্ট কারণ এখনো স্পষ্ট নয়, তবে ধারণা করা হচ্ছে যে তার কোনো সাম্প্রতিক বক্তব্য বা মিডিয়ায় দেওয়া মন্তব্য এই অভিযোগের কারণ হতে পারে। কলকাতা হাইকোর্টের 3 সদস্যের বিশেষ বেঞ্চ এই মামলা শুনানির জন্য গঠিত হয়েছে, যা ইঙ্গিত দেয় যে আদালত এই বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। আদালত অবমাননায় দোষী সাব্যস্ত হলে জরিমানা, জেল বা উভয় শাস্তি হতে পারে। তবে কুণাল ঘোষের আইনি দল সম্ভবত এই অভিযোগের বিরুদ্ধে শক্তিশালী প্রতিরক্ষা তৈরি করবে। এই নোটিশ রাজ্যের রাজনৈতিক মহলে ব্যাপক শোরগোল ফেলে দিয়েছে। তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই বেশ কিছু বিতর্কের মুখোমুখি হয়েছে এবং কুণাল ঘোষের বিরুদ্ধে এই নোটিশ দলের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করতে পারে। বিরোধী দলগুলি, বিশেষ করে বিজেপি, এই ঘটনাকে তৃণমূলের বিরুদ্ধে আক্রমণের হাতিয়ার হিসাবে ব্যবহার করতে ইতিমধ্যেই শুরু করে দিয়েছে। বিজেপির একজন নেতা নাম প্রকাশ না করে তিনি বলেন, কুণাল ঘোষের মন্তব্য প্রায়ই বিতর্কিত, তাই এই নোটিশ তার দায়িত্ব জ্ঞানহীনতার বক্তব্যের ফল। অন্যদিকে তৃণমূলের সমর্থকরা এই নোটিশকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে মনে করছেন। তারা দাবি করছেন যে কুণাল ঘোষের মতো সোচ্চার নেতাকে নিশানা করা হচ্ছে তৃণমূলের কণ্ঠস্বর রোধ করার জন্য। এক্সে বেশ কিছু পোস্টে এই ঘটনাকে রাজনৈতিক ষড়যন্ত্র হিসাবে উল্লেখ করা হয়েছে, তবে এই দাবিগুলো এখনো অপ্রমাণিত। আদালত অবমাননা মামলা ভারতীয় আইন ব্যবস্থার একটি গুরুতর অভিযোগ। এটি আদালতের মর্যাদা এবং বিচার ব্যবস্থার প্রতি জনগণের আস্থা বজায় রাখার জন্য গুরুত্বপূর্ণ। তবে এই ধরনের মামলা প্রায়ই রাজনৈতিক বিতর্কের জন্ম দেয়, বিশেষ করে যখন এটি কোনো প্রভাবশালী রাজনৈতিক নেতার সঙ্গে জড়িয়ে থাকে। কুণাল ঘোষের ক্ষেত্রে এই মামলা তৃণমূলের অভ্যন্তরীণ গতিশীলতা এবং রাজ্যের রাজনৈতিক পরিস্থিতির উপর নতুন আলোকপাত করতে পারে। কুণাল ঘোষের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের রুল নোটিশ রাজ্যের রাজনৈতিক মহলে নতুন বিতর্কের সৃষ্টি করেছে। আগামী 16 জুন শুনানি এই মামলার দিক নির্দেশনা নির্ধারণ করবে। তৃণমূল কংগ্রেস এবং কুণাল ঘোষ কিভাবে এই আইনি চ্যালেঞ্জকে মোকাবিলা করেন তা রাজ্যের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এই ঘটনা শুধু আইনি দৃষ্টিকোণ থেকে নয়, রাজনৈতিক এবং সামাজিক দৃষ্টিকোণ থেকেও নিবিড় পর্যবেক্ষণের বিষয় এবং আদালতের নির্দেশের উপর আদালতের কড়া পদক্ষেপের উপরই কিন্তু নির্ভর করছে আগামী দিনের রাজনৈতিক ব্যক্তিত্বরা কিভাবে আদালতের নির্দেশ নিয়ে কাটাছেঁড়া করবে, কিভাবে আদালতকে সম্মান দেবে। কি হতে চলেছে আগামী দিনে? কুণাল ঘোষ নিজেকে বাঁচাতে চেয়ে দাবি করলেন এবং কুণাল ঘোষ 16 জুন আদালতে হাজিরা দিলে তিনি তার যুক্তি সহকারে তার যে বক্তব্য সেটা পেশ করলে 3 বিচারপতি বিশেষ বেঞ্চ সন্তুষ্ট হন কিনা এবং যদি সন্তুষ্ট না হন তারপর কুণাল ঘোষ কি শাস্তির মুখোমুখি হতে পারেন বা কি নির্দেশ দেন বিচারপতিরা। এজলাস থেকে কি জেলে পাঠানো হবে, যে জল্পনাটা উস্কে গেছে গোটা রাজ্য জুড়ে?
কি হতে চলেছে আগামী দিনে 16ই জুন কলকাতা হাইকোর্টে, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।